অবশেষে বিসিসিআই মেনে নিল গৌতম গম্ভীরের মনোনীত কোচিং স্টাফ। গৌতম গম্ভীর যাকে চেয়েছিল ঠিক তাদেরকেই ভারতের নতুন কোচিং স্টাফে নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে ক্রিকবাজের রিপোর্টে। তো কারা কারা গৌতম গম্ভীরের কোচিং স্টাফে আছে চলুন দেখে নিই। তার আগে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে পেয়ে যাবেন ক্রিকেটের যাবতীয় আপডেট। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার অভিষেক নায়ার এবং প্রাক্তন ডাচ ক্রিকেটার রায়ান টেন ডাচকার্টের সহকারী কোচ হিসাবে ভারতের ক্রিকেট দলের সাথে যোগ দিতে চলেছে, এমনটাই কিন্তু রিপোর্ট থেকে জানা যাচ্ছে এবং এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে ক্রিকবাজে। তবে এটা এখনও বিসিসিআই কনফার্ম করেনি যে এই দুজন গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফের সঙ্গে যুক্ত হবে। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী পুরনো কোচিং স্টাফদের মধ্যে থেকে কেবলমাত্র টি দিলীপ ফিল্ডিং কোচ হিসাবে কন্টিনিউ করবে। রিপোর্টে বলা হয়েছে টি দিলীপ তার কার্যকর ফিল্ডিং অনুশীলন এবং টিমকে একতা রাখার জন্য পরিচিত, যা একটি প্রতিযোগিতামূলক পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিষেক নায়ার এবং ডাচকার্টে তাদের বিশাল অভিজ্ঞতা দলে নিয়ে আসবেন বলে আশা করা হচ্ছে। দুজনেই এর আগে গত মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অর্থাৎ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে গৌতম গম্ভীরের সাথে কাজ করেছিল। ক্রিকবাজের রিপোর্ট অনুসারে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মর্নি মর্কেলও বোলিং কোচের জন্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তিনি এর আগে গৌতম গম্ভীরের সঙ্গে 2 বছর লখনৌ সুপার জায়ান্টসে কাজ করেছিলেন। টি দিলীপ এবং অভিষেক নায়ার শ্রীলঙ্কা সফরেই দলে যোগ দেবেন, কিন্তু রায়ান টেন ডাচকার্টে কবে যোগ দেবে দলে সেটা এখনও সুস্পষ্ট নয়, কারণ তিনি বর্তমানে মেজর লিগ ক্রিকেটে এলএ নাইট রাইডার্সের কোচিং স্টাফের সঙ্গে যুক্ত আছেন এবং বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং মনে করা হচ্ছে কলম্বোতে সরাসরি ভারতীয় দলের সঙ্গে তিনি যোগ দেবেন।